আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে ছোটো বাচ্চাদের টপস শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি 2 ভাঁজে 4 পাট করে নিচ্ছি কাপড়টিকে এবং 3.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি গলার লম্বা এবং 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি গলার চওড়া। এটাকে একটা বক্স আকৃতি করে নিচ্ছি। এরপর 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি পুটলাইন এবং এখানে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ মহড়া। তো 4 ইঞ্চি পরিমাণে একটা বক্স আকৃতি করে রাউন্ড শেপ দিয়ে দিলাম আর এখানে আধা ইঞ্চি পরিমাণ পুট ডাউন দিয়ে দিলাম। তো এখন লম্বা নিচ্ছি 7.5 ইঞ্চি পরিমাণ, মানে এটা হচ্ছে বডির পার্ট 7.5 ইঞ্চি পরিমাণ। এরপর এখানে আমি কাট দিয়ে দিচ্ছি, কেননা এখন আমি গলা কাটিং করব না, পরবর্তীতে আমি বক্রম বসিয়ে নিব। এরপর অবশিষ্ট কাপড়টুকু কাটিং করে নিব। তো এখানে কাপড়টা যেহেতু পিছলা, আমি কিন্তু পিন বসিয়ে নিয়েছিলাম, সেটা খুলে তারপর কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি আপনাদের সাথে বডির যে মাপটা সেটা শেয়ার করে নিই। তো এখানে বডি নিচ্ছি আমি 5 ইঞ্চি পরিমাণ, মানে টোটাল 10 ইঞ্চি, আর কোমর নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। এবার এভাবে করে দাগগুলো মিলিয়ে নিলাম। এখানে আধা ইঞ্চি পরিমাণ উপরে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম, এতে করে এটা তৈরি করার পর আর কি ঝুলে যাবে না, সেজন্য আধা ইঞ্চি পরিমাণ। আর বড়দের ক্ষেত্রে হলে 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিতাম, মানে ডাউন দিয়ে দিতাম আর কি। তো এবার বডির পার্টটা এভাবে করে মেপে, মানে যতটুকু পরিমাণে কুচি হবে, কুচির পার্টটা কিন্তু বেশি হতে হয়, মানে ডাবল হতে হয়। যেখানেই কুচি দিবেন সেটা ডাবল নিতে হবে কুচির পার্ট। তো এখন আমি এই সেলাইয়ের পরিমাণটা রেখে তারপর 16 ইঞ্চি পরিমাণ নিচ্ছি টপসের লম্বাটা। এখানে কিন্তু দুটো ভাঁজ দেওয়া, মাঝ বরাবর কাটিং করে আমি দুটো পার্ট তৈরি করে নিব, মানে সামনের পার্ট এবং পিছনের পার্ট। এখানে দুটো পার্ট তৈরি করে নিয়েছি। এখন 3 ইঞ্চি পরিমাণে মানে দাগ কেটে নিচ্ছি। এটা হবে বুকের যে পার্টটা আছে, সেখানে কিন্তু আমি কুচি দিয়ে দিব। সেই কুচির পার্টের জন্য এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিচ্ছি। লম্বা আপনার যতটুকু মন চায় ততটুকু নিতে পারেন। কুচি বেশি উঠবে বেশি কাপড় নিলে, আর কুচি কম উঠবে কম কাপড় নিলে, এরকম আর কি। তো এখন অবশিষ্ট কাপড়টুকু আমি 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি হাতা কাটিং করার জন্য। তো এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ কেটে এটা রেখে দিচ্ছি। এরপর এখান থেকে 5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, মানে 5 ইঞ্চি হবে হাতার লম্বা। তো 5 ইঞ্চির ভিতরে আমি 2 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি রাউন্ড শেপ দেওয়ার জন্য। এই তো এখানে মহড়া শেপ দিয়ে নিলাম। এরপর এখান থেকে মানে আধা ইঞ্চি 1 ইঞ্চি এরকম যার যতটুকু দরকার নিয়েছি কুচি দিব। আর এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি। মহড়াটা একটু বেশি রাখছি, কেননা এখানে তো আমি রাবার বসাবো, তারপর কুচি হবে সেজন্য। তো এখান থেকে এভাবে রাউন্ড দিয়ে তারপর দাগ কেটে নিচ্ছি। এখান থেকে কিন্তু কুচি বসাবো, আর কুচির জন্য অবশিষ্ট মানে অতিরিক্ত কাপড়টা নিয়েছি। আর কুচি বসানোর কারণে কিন্তু এই হাতাটা আমি 5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি, 5 ইঞ্চি পরিমাণে কিন্তু থাকবে অবশিষ্ট। এই অতিরিক্ত কাপড়টুকু কুচি বসে যাবে। তো এভাবে করে হাতাটা তৈরি করলে কিন্তু অনেক ভালো লাগে। আর হাতার মোহরই আমি নেইনি, মানে হিসাবের মধ্যে নেইনি, কারণ এখানে রাবার যেহেতু বসাবো, তারপর যতটুকু দরকার ততটুকুই হয়ে যাবে। তো এখন 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি বেল্ট, কুমারের বেল্ট, এবং 15 ইঞ্চি পরিমাণ লম্বা 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কাটিং করে নিচ্ছি। তো এখানে দুটো ভাঁজ দিয়ে, মানে দুটো বেল্ট তৈরি হচ্ছে আর কি। তো এখানে কোনাকুনিভাবে একটু কেটে নিলাম, মানে নিচের যে সাইডটা সেটা। এখন আমি গলার বক্রমটা কাটিং করে নিচ্ছি। তো গলার যেহেতু এটা বক্রম, এটা একটু বেশি নিতে হবে। গলার লম্বা নিচ্ছি আমি 4 ইঞ্চি পরিমাণ, ছোটো যেহেতু সেজন্য, আর বড় হলে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি 7 ইঞ্চি এরকম নিতাম। তো 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি চওড়া, বড়দের ক্ষেত্রে বেশি হতো, যেহেতু এটা ছোটো বাচ্চাদের জন্য সেজন্য 2 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 4 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন, আমার রাউন্ড শেপ দরকার সেজন্য আমি রাউন্ড শেপে দিয়ে দিচ্ছি। আর নিচের সাইডে 1 ইঞ্চি পরিমাণ আরও বেশি রেখে আর কি, এক্সট্রা রেখে তারপর কাটিংটা করব। আপনারা চাইলে এখানে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আর কি। তো 1 ইঞ্চি পরিমাণ নিলেই সবচেয়ে পারফেক্ট হয়। আর আপনাদের যদি আরও কম বেশি প্রয়োজন হয় তাহলে সেভাবেও নিতে পারেন। তো বাইরের অংশটুকু প্রথমে কাটিং করে নিচ্ছি, এরপর ভিতরের অংশটা কাটিং করে নিলাম। তো এই তো এরকম একটা শেপ তৈরি করে নিলাম। এরপর এখানে একটা কাপড়ের উপরে বসিয়ে নিচ্ছি, যাতে করে বক্রমটা নাড়াচাড়া না করে, সেজন্য এভাবে একটু সামান্য সেলাই করে নিলাম। এরপর বাহিরের যে কাপড়টুকু আছে সেটা কাটিং করে এই বক্রমের ভিতরে দিয়ে সেলাই করে নিব। তো বক্রমের ভিতরে দিয়ে কিন্তু আমি সেলাই করে নিয়েছি, এই যে এরকম করে। আর এটা হচ্ছে জামাটার উল্টা পার্ট। এটা কিন্তু সোজা পাটে বসাইতাম, যেহেতু আমি এই বক্রমটাকে ঘুরিয়ে সোজা পাটে নিব সেজন্য উল্টা পাশে বসিয়ে নিচ্ছি। উল্টা পাটে বসিয়ে তারপর ঘুরিয়ে সোজা পাটে নিয়ে ডিজাইন করব।
তো এখন যে শেপটা আছে মানে যেভাবে রাউন্ড শেপ দেওয়া ঠিক সেরকম করে বক্রমটাকে ঘেঁষে ঘেঁষে সেলাই করে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যেন বক্রমের উপরে বসে না যায়, একদম বক্রমটা ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিতে হবে। প্রথমে আমি একটু সামান্য সেলাই করে নিয়েছি যাতে করে এই বক্রমটা বা কাপড়টা নাড়াচাড়া না করে, সেটা অবশ্য কাটিং করার পর চলে যাবে। এখন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো এই তো সেলাইটা করে নিয়ে আমি 2 সুতা পরিমাণ রেখে কাটিং করে নিয়ে ছোটো ছোটো কাট দিয়ে নিয়েছি যাতে করে এটা উল্টাতে সুবিধা হয়, ফিনিশিংটাও ভালো আসে। তো এখন আমি এই যে কুচির কাপড়টা এই সাইডে এবং মাথাগুলো সেলাই করে নিয়েছি। আর অবশিষ্ট যে একটা সাইড খোলা আছে আর কি, এই যে এখানে 3 ইঞ্চি পরিমাণের মতোই রয়ে গিয়েছে, একটু বাড়িয়ে কেটে নিয়েছিলাম। তো এখন একদম বিগ স্টিচ দিয়ে এখানে কুচিটা উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কুচিও বসাতে পারেন। তো এভাবে কুচিটা উঠালে আর কি বেশি ভালো লাগে আমার কাছে, সেজন্য এভাবে নিলাম এবং অনেক দ্রুত হয়ে যায়। তো এভাবে টেনে টেনে যার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কুচিটা আবার তৈরি করেও নিতে পারেন। এই বিগ স্টিচটা দিলে এমনিতেই কুচি তৈরি হয়ে যায়, তারপরও প্রয়োজন অনুযায়ী অবশিষ্ট কুচিটা উঠানো যায়। তো এখন আমি এখানে যে পিন বসিয়েছিলাম নাড়াচাড়া করে, সেজন্য মানে যেহেতু কাপড়টা অনেক পিছলা, তো পিনটা ঘুরিয়ে সোজা পাটে নিয়ে তারপর চাপ সেলাই দিয়ে দিলাম। এখন ওই যে খোলা অংশটা আছে না, বক্রমের যে খোলা অংশটা, সেটার ভিতরে এই কুচির পাটটা বসিয়ে তারপর সেলাই করে নেব। এতে করে কিন্তু চমৎকার একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। ছোটো বাচ্চাদেরকে এই ডিজাইনটা তৈরি করে দিয়ে কিন্তু অনেক ভালো লাগে। সেজন্য এই যে এর ভিতরে কুচিটা বসিয়ে বসিয়ে তারপর সেলাই করে আটকে নিলাম। এরপর আরও একটি সেলাই দিয়ে দিব, মানে ডাবল করে সেলাই দিয়ে দিব। এ তো আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লেস বসাতে পারেন, পাইপিং বসাতে পারেন, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এখন পিছনের পার্টে আমি একটু সামান্য লুপ দিয়ে দিব আর কি, মানে বোতাম বসিয়ে নিব। এক টুকরো কাপড় এভাবে উল্টা পাশে বসিয়ে নিয়েছি, বডির কাপড়টা সোজা পাট এবং টুকরো কাপড়টা উল্টো পাটে বসিয়ে আগে আমি এভাবে করে সেলাইটা দিয়ে নিলাম। এখন যে ফাঁকা অংশটা আছে এখানে কাটিং করে নিব। এই যে কাটিং করে নিয়েছি, এবার এভাবে ভাঁজ দিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো আমি এই কাজটা করে নিয়েছি। এবার পুটলাইন দুটো সেলাই করে নিচ্ছি। দুটো পুটলাইন সেলাই করার পর আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। আর হাতার ব্যাপারটা হলো ওই যে কাটচিহ্ন দিয়েছিলাম, এই কাটচিহ্ন থেকে কুচিগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে এভাবে করে কুচি তৈরি করে নিয়ে মাঝ বরাবর নিয়ে তারপর আবার অপর সাইড থেকে সেলাইটা করতে পারেন। তো প্রথমে মুহুরির যে সাইডটা আছে সেটা কিন্তু দুটো ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নিয়েছি। তো এখন এভাবে করে কুচিগুলো বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দু সাইডে কুচি দিতে পারেন অথবা শুধু এক সাইড থেকে কুচিটা বসিয়ে নিতে পারেন। তো দুভাবে আর কি দেখিয়ে দিলাম, চাইলে এভাবেও করতে পারেন আবার অপর, মানে দুটো হাতা আমি দুভাবে সেলাই করে নিয়েছি। আর এই হাতাটা এই যে দেখুন এখান থেকে একদম এই অপর কাট পর্যন্ত সেলাই করব, এই যে এরকম ভালো লাগে দেখতে। তো এখন 1 ইঞ্চি পরিমাণ উপরে দাগ কেটে নিয়েছি যাতে করে সেলাইটা সোজা যায় আর কি, আঁকা বাঁকা না হয়। সেজন্য এই দাগের উপরে রাবারটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর সোজাসুজি সেলাই করে নেব। আর ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অল ক্লিক করে নেবেন বেল বাটনে, তাহলেই আমি যখন ভিডিও আপলোড করব তখন এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছের মানুষদেরকে দেখা সুযোগ করে দিতে পারেন শেয়ার করার মাধ্যমে। তো এখন আমি হাতাটা মাঝ বরাবর বসিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এতে করে কিন্তু দু সাইডেই সমান হয় আর কি, কোনো এক সাইডে কম বেশি হয় না। আর অপর হাতাটাও সেম প্রসেসে সেলাই করে নিয়েছি। তো এই পর্যায়ে যে অপর যে পার্টটা আছে সেটাও কিন্তু বিগ স্টিচ দিয়ে সেলাই করে কুচিটা বসিয়ে নিচ্ছি, মানে নিচের যে সাইডটা আর কি, বডির সাইডটা তো আমি সেলাই করে নিলাম, হাতা বসিয়ে নিলাম। এখন এই যে এটা এভাবে করে বসিয়ে সেলাই করে নিব। এরপর নর্মাল কামিজ বা নর্মাল টপস যেভাবে করে সেলাই করে আর কি, একদম হাতার মুহুরি থেকে নিচ পর্যন্ত সেলাই করে ঘেরের পাটটা সেলাই করে নিয়েছি। এই যে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। তো এরকম করে আর কি আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। আমি এটা 1.5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছি। 1 থেকে 1.5 বছরের বাচ্চারা এটা ইউজ করতে পারবে। এখানে চাইলে আপনারা মানে এই যে গলার মধ্যে চাইলে কিন্তু পাইপিং বসাতে পারেন বা লেস বসাতে পারেন, দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি একটা সারারা গারারা তৈরি করে নিয়েছিলাম, সেটার জন্য কিন্তু এই টপসটা তৈরি করেছি। এখানে হাতার মধ্যে আমি কুচি দিয়েছি রাবার দিয়ে, আর আপনারা চাইলে কিন্তু আলাদা কুচি বসিয়ে পাইপিং বসাতে পারেন। এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজ এ পর্যন্তই। সবাইকে মহান আল্লাহ তাআলা অনেক অনেক বেশি ভালো রাখুন, সুস্থ রাখুন এবং অল টাইম নিরাপদে রাখুন, সেই আশা এবং প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।